আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আপনাদের সাথে আছি আমি মামুন মিয়া। আচ্ছা, আজকে আমাদের ষষ্ঠ ক্লাস এবং ষষ্ঠ ক্লাসের আমাদের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। আর ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা কি কি শিখবো? প্রফেশনাল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েশন, বিজনেস টুইটস ফর ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করতে পারি সেইগুলো। আচ্ছা, আমি ক্লাস শুরু করতে যাচ্ছি কারণ আমি আজকে বেশ অনেকটা অসুস্থ। আমি অলরেডি আমার প্রচন্ড মাথা ব্যথা এখনো আছে। আমি কষ্ট করে আপনাদের ক্লাসে অংশগ্রহণ করেছি। আমি আপনাদের ক্লাসটি সম্পন্ন করতে চাই, যদিও আমাদের ক্লাস টপিকটা আজকে একটু ছোট, বেশি সময় লাগবে না। তারপরেও আমি চেষ্টা করব আপনাদের এই ক্লাসটি সুন্দরভাবে নিয়ে নেওয়ার জন্য। এই জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। দয়া করে আপনারা কেউ ক্লাসে কোনো কথা বলবেন না। আমি যখন আপনাদের কথা বলার সুযোগ দিব তখনই আপনারা শুধুমাত্র কথা বলবেন। আজকে আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। প্রথমে আমরা একটি ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করবো, সেটা কিভাবে করতে পারি সেটাই আমরা দেখবো। তো আমরা চলে যাব যে কোনো ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখবো। তো আমি আছি ক্রোম ব্রাউজারে এখানে আমরা লিখবো কি ইনস্টাগ্রাম। আই দিলে ইনস্টাগ্রাম চলে আসবে। এখন এই যে www.instagram.com এখানে যাবেন। আমি কথা একটু আস্তে বলছি কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। আপনারা একটু কষ্ট করে ক্লাসটি আশা করি শুনতে পাচ্ছেন। যদি শুনতে না পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এরপর আমরা ইনস্টাগ্রামে ক্লিক করব। ইনস্টাগ্রামে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদের মোবাইল নাম্বার অথবা মেইল অ্যাড্রেস দিতে বলবে, পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা এখানে আমাদের মেইল অ্যাড্রেস দিই। আমাদের মেইল অ্যাড্রেসটি আমরা লিখে ফেলেছি অলরেডি। এরপর আমরা এখানে পাসওয়ার্ড লিখব। পাসওয়ার্ড যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারি, আমরা এটাও দিতে পারি। বা যদি চাই আমরা মাঝখানে কোনো কিছু অ্যাডও করে দিতে পারি। আচ্ছা, মাঝখানে আমরা কোনো কিছু অ্যাড করে দিই। এরপর আমরা তো লগ ইন করবো না, তাই না? কারণ আমার তো অ্যাকাউন্ট নাই। আমরা যেহেতু অ্যাকাউন্ট নিয়ে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে তো আর আমার এখানে এটা করা লাগছে না, পাসওয়ার্ড দেওয়া লাগছে না। এখন আমরা দুইটি ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এক হচ্ছে এই যে লগ ইন উইথ ফেসবুক। আমরা যদি ফেসবুকের সাথে লগ ইন করি, এটা ক্লিক করলে আমাদের যে মেল অ্যাড্রেস টিএনডিজি মার্কের এখানে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের সাথে সেই অ্যাকাউন্টের নাম নিয়ে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু ফেসবুকে যে নামটি আছে সেই নামটি বাই ডিফল্ট নিয়ে নিবে। এখন আমরা চাচ্ছি যে আমরা নিজেরা ক্রিয়েট করব, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটার। আমরা আমাদের অ্যাকাউন্ট আমরা নিজেরা ক্রিয়েট করব। এর জন্য আমাদের কোথায় যেতে হবে? ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখন আমাকে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখাবে। আপনি এখানে মেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিতে পারেন। মেল অ্যাড্রেস দিলে ভালো হয়। তো আমি টিএনডিজি মার্কের মেল অ্যাড্রেসটা দিয়ে আসি। টিএনডিজি মার্ক টিএনডিজি মার্ক @gmail.com। @gmail.com এটা আমাদের মেল অ্যাড্রেস দিয়েছি। এখন আমরা এখানে সাজেস্ট করছে একটা পাসওয়ার্ড। আমরা এটা রাখবো না, আমরা আমাদের নিজেদের মতো করে একটি পাসওয়ার্ড দিব। হ্যাঁ, ধরেন আমরা এখান থেকেই কপি করে নিয়ে আসি, যদিও এটা আগে কপি করেছিলাম সেটাই। তারপরেও আমরা কনফার্মেশনের জন্য আমরা আরো একবার কপি করে নিয়ে আসবো। জাস্ট @ পর্যন্ত কপি করে এনেছি। এরপর আমি এর মাঝখানে কিছু একটা দিয়ে দিব। আচ্ছা, এরপরে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। এখানে মান্থ, ধরুন আমি এপ্রিল মাস দিয়েছি, ধরুন আমি 3 তারিখ দিলাম। এজ 18 বছরের উপরে হলে হবে, সেই ক্ষেত্রে আমরা 2002, 3 যাই হোক, আমি 2 দিয়েছি।
এখন এখানে ফুল নেম, এখানে আপনি কোন নামে আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন সেই নাম দিবেন। আপনি যদি দিতে চান, আমি যদি মামুন দিতে চাই, মামুন MAMUN, ধরেন আমি এই নামে আমার অ্যাকাউন্ট খুলতেছে, অথবা আর এটাই দিয়েছি। এখন এই যে ইউজার নেমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার এই নামের পরে স্ল্যাশ দিয়ে এই ইউজার নেমটি শো করবে। সেই ক্ষেত্রে আপনি এটা যেটা চান সেটা দিতে পারেন। এখন TNDG মার্চ 2026 এটা চমৎকার, খুব ভালো আছে। যদি আপনি এটা চান এটা রাখতে পারেন, না চাইলে এটা কেটে দিতে পারেন, কেটে আপনি আপনার মতো দিতে পারবেন। তবে যদি এখানে ব্লু কালার আসে তাহলে সেটা এভেলেবেল, আপনি নিতে পারবেন। আর ব্লু কালার না আসলে এই কালারটা, সবুজ কালার, মাথায় আজকে আমার খুব যন্ত্রণা করছে, তো কি বলছি বুঝতে পারছি না। আচ্ছা, এখানে এই সবুজ কালারটা আসলে আপনি এটা ভ্যালিড নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আর যদি এটা রেড কালার আসে তাহলে ব্যবহার করতে পারবেন না। তার মানে এটা আমার সবুজ কালার মানে গ্রিন কালার এসেছে। আমি এটা এখন যদি সাবমিট দিয়ে দিই তাহলে মামুন স্ল্যাশ TNDGMA 2026 আছে। আমরা যদি 2026 কেটে দিই, দেখেন এই যে এখানে রেড দেখাচ্ছে। আমরা যদি শুধু 26 দিই, সবুজ দেখাচ্ছে। তার মানে আমরা এটাও নিতে পারবো, তাই না? তো যখন এটা সবুজ দেখাচ্ছে তখন আমি এটা ব্যবহার করতে পারবো। তো আমি এটা দিয়েছি, দিই। এখন আমি সাবমিটে ক্লিক করলাম। এখানে আপনার চাচ্ছে ফেসবুক, আপনি কি পাসওয়ার্ডটি সেভ করতে চান কিনা, আমি নেভার করে দিলাম, আমি চাই না। এরপর ইন্টার দ্য কনফার্ম কোড, যে কোডটা আপনার এই মেইল অ্যাড্রেসে এসেছে, tndgmark@gmail.com। অবশ্যই আপনারা যখন মেইল অ্যাড্রেসটি দিবেন, এটি 100% নিশ্চিত হয়ে দিবেন যে আপনার মেইল অ্যাড্রেস কিনা। যদি কোনো ডিজিট ভুল যায় বা কোনো ক্যারেক্টার ভুল যায় তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড পাবেন না। এই যে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছে অলরেডি। এখন এটা আমরা কপি করে এখানে বসিয়ে দিব। এখানে বসে, সরি আমার কপি হয়নি, এটি Ctrl+C, জাস্ট এখানে নিয়ে আমরা পেস্ট করে দিব। দেওয়ার পর কন্টিনিউ। কন্টিনিউ দিলে আপনার আমাদের এটি নিয়ে নিবে। হ্যাঁ, এই যে এখন আমার প্রাথমিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হবে। এখন আমাদের এখানে প্রোফাইল ফটো, কনফার্ম ইউ আর হিউম্যান, ইয়েস আমরা হিউম্যান, এতে কোনো সন্দেহ নেই। এইটি লিখতে হবে। এখন আমাদের এখানে কি লিখবো, 31257 দেন নেক্সট। এখানে যে সংখ্যাগুলো লেখাচ্ছে এই সংখ্যাগুলো দিয়ে দিবেন। এরপর এখানে আপনি একটা ফোন নাম্বার দিবেন, যে কোনো আপনার ভ্যালিড ফোন নাম্বার দিলে ভালো হয়। এখানে এটা আগে স্কিপ করার অপশন দিতে, এখন স্কিপ করার অপশন দেয় না। আমি দেখি দিয়ে আমারটা নেয় কিনা, আমাদের যে ইনস্টিটিউটে আছে এটা নেয় কিনা। মনে হয় নিবে না, কারণ অলরেডি এটা দিয়ে মেবি একটা ক্রিয়েট করা থাকতে পারে, না থাকলে না। সেন্ড কোড, আচ্ছা নিবে। এখানে আমাদের এই নাম্বার একটি কোড পাঠাবে, সেই কোডটি আমাদেরকে এখানে দিতে হবে। আমরা ওয়েট করি, 6 ডিজিটের একটি কোড দিবে। কোডটি আমাদের এখানে টাইপ করতে হবে। আমরা একটু ওয়েট করি কোডটির জন্য। কোডটি এখনো আসেনি। হ্যাঁ, অলরেডি আমার কোড এসে গেছে। আমি এখানে কোডটি টাইপ করে দিই, 071305, 071305। দেন এখন যদি নেক্সট দিয়ে দিই তাহলে আমাদের ফোন নাম্বারটিও ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ এই যে ইউর সাবমিট অ্যান্ড অ্যাপিয়ার অন এপ্রিল 15, ঠিক আছে, জাস্ট ডান। এখন আমরা এখান থেকে ডান দিয়ে দিব। ডান দিয়ে দিলে আমাদের
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন আমি টার্ন অন নোটিফিকেশন, হ্যাঁ টার্ন অন নোটিফিকেশন অন করা যেতে পারে। হ্যাঁ, শো নোটিফিকেশন অ্যালাউ করে দিতে পারেন, ব্লকও করে দিতে পারেন। এখন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। আমাদের যে মডিউলের প্রথম অংশ ছিল কোনটা? প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েশন। আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েশন করা কমপ্লিট। এখন আসে কি? অপটিমাইজের অপশন আসে না? দেখেন আমাদের এইখানে আমরা এই সেকশনগুলো পেয়ে যাই যখন আমরা ইনস্টাগ্রামে আসি। ইনস্টাগ্রামে আসার পর আমরা এই সেকশনগুলো পেয়ে থাকি সাধারণত। তো এইগুলো আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন, এখানে বলার কিছু নাই। এটা মেসেজ মানে আমরা যেমন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে মেসেজ দিই, সেই মেসেজ। এটা রিলস, রিলস মানে কি আপনারা সকলেই জানেন। আর হোম ফেসবুকে যেমন এখানেও ঠিক তেমনই আছে, কোনো চেঞ্জ নাই। সার্চ, আপনি কোনো কিছু সার্চ দিলে এই সার্চ বক্সে পাবেন। এইগুলা আপনারা সকলেই জানেন। আমাদের এখানে জানার বিষয় যেটা, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। সেটা হচ্ছে আপনারা মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। আমাদের যে অপটিমাইজেশনের যে ব্যাপারটা আছে, সেই অপটিমাইজেশনের ব্যাপারের জন্য এখন এখানে ট্রেন্ড ডিজিমার্ট, আপনি এখানে কোনো ফটো দেননি। এখন আপনি এখানে ফটো দিবেন না, আপনার যে লোগো বা আপনার ব্যক্তিগত ফটো, সেটার জন্য চেঞ্জ ফটোতে ক্লিক করবেন। ক্লিক করলে যথারীতি আপনাকে আপনার কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে যে আপনার যে ড্রাইভে আপনার ফটো আছে, সেই ফটোটি আপনি ধরেন, আমি এটাই সিলেক্ট করি। এটা যদি সাইজ বড় হয় নিবে না, বা যতটুকু নিয়ে নিবে। এইভাবে ধরেন যতটুকু নিয়েছে, এটি ধরেন আমার লোক। আমি এখন ভিতরে যাচ্ছি না, আমি বুঝতে ভালো লাগছে না, জাস্ট আমি শরীরটা অসুস্থ, তো তাই আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাচ্ছি। আপনারা জাস্ট আপনাদের লোগোটি এখানে দিয়ে দিবেন বা আপনার ছবিটা এখানে দিয়ে দিবেন। এরপরে যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটা দিবেন। বায়োটা এখানে লিখবেন। কি বায়ো লিখবেন? যেমন ধরুন আমি একজন ডিজিটাল মার্কেটার, তাহলে আমি কি লিখতে পারি? ডাটা ডাটা ড্রাইভেন, DRIVEN, ডাটা ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, SPECIA। এই যে এখানে চলে আসছে স্পেশালিস্ট। ধরুন এটা আমার বায়ো, আমি জাস্ট বায়োটা দিলাম। এরপর এখানে জেন্ডারের অপশন আছে, এখান থেকে আপনি আপনার জেন্ডার দিয়ে দেবেন। আমি মেল, যেহেতু মেল দিয়েছি। এরপর সাজেস্টেড প্রোফাইল, এই অংশটার অর্থ হচ্ছে আপনি দেখবেন যখন আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুক চালান, তখন আপনার বিভিন্ন ফ্রেন্ডের একটা সাজেশন দেয়। এটা এমন আপনার অফ থাকতে পারে, এটা অন করে দিবেন, আপনার সাজেশনটা অন্যের সামনে যাক, যাতে করে আপনার অন্যরা যদি আপনাকে ফলো করে। আর কেউ যদি আপনার ইনস্টাগ্রামে ফলো করে, আপনিও তাকে ফলো দিবেন। এভাবেই নর্মালি ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ে। এবং সাথে সাথে ডিলিট করবেন না। সাথে সাথে যদি ফলোয়ার যদি আনফলো করে দেন, তাহলে আপনাকে যে ফলো দিছে তিনিও আপনাকে আনফলো করে দিতে পারে। এই জন্য আপনারা কি করবেন, একটি ফলো পাওয়ার পর সেটি সাথে সাথে ডিলিট করবেন না, 2 4 5 দিন 10 দিন বা 1 মাস পর আপনি ডিলিট করে দিবেন যদি অপ্রয়োজনীয় মনে হয়। এইটাই ভালো, অনেকে ডিলিট করে। এরপরে আমরা এখান থেকে সাবমিট দিয়ে দিব। আর আপনারা জানেন যে ইনস্টাগ্রাম 80% ব্যবহার হয় মোবাইলে। যার কারণে এই বায়োটি যত ছোট লেখা যায় তত ভালো দেখা যায় আর কি। ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট যদি থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার অপশন থাকে, কিন্তু এটা ডিজেবল থাকে। আগে এটা ছিল, এখন আর বর্তমান ম্যাটার নতুন অ্যালগরিদমে এটা আপনারা পাবেন না। এরপর আপনারা সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার বায়োটি এবং এই সেকশনটা কমপ্লিট হয়ে যাবে, এডিট প্রোফাইল সেকশন। এরপর নোটিফিকেশনে হাত দেওয়ার দরকার নেই, যেটা আছে থাক, এখানে আমাদের কোনো কাজ থাকে না। অ্যাকাউন্ট প্রাইভেসি, ফেসবুকের মতো যদি প্রাইভেসি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এটা অন করে দিতে হবে। এবং প্রাইভেট অ্যাকাউন্ট যেহেতু আমাদের নাই, আমরা এটা অন করছি না, থাকলে আপনারা দিবেন, না থাকলে দরকার নাই। চুজ ফ্রেন্ড, যে এখানে যেমন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখানে যদি কোনো ফ্রেন্ডের আপনার জানা থাকে সেটার নাম দিয়ে এখানে সার্চ দিবেন। দেওয়ার পরে রেজাল্ট শো করবে, রেজাল্টে ক্লিক করে ফলো দিয়ে দিবেন, ফলো হয়ে যাবে। এরপরে আছে ব্লক, কাউকে ব্লক করতে চাইলে এইখান থেকে আপনি ব্লক করতে পারবেন। তারপর এখানে আমাদের কোনো কাজ নাই। এই সেকশনগুলো আপনার সবই বুঝবেন, এখানে না বোঝার কোনো কিছু নাই।
আমাদের আসলে এখানে এইগুলো সব ফেসবুকে যেমন থাকে সব জায়গায় তেমনই, এগুলো আপনারা ফোনেও ব্যবহার করেছেন, এগুলো দেখানোর তেমন কিছু নাই। তবে এখানে যে বিষয়টি দেখানোর আর এই যে কন্টেন্ট পারফরমেন্স, আপনারা তো জানেন কোনো কন্টেন্ট যদি থাকে সেটা কি পরিমাণে পারফরমেন্স হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর আপনাদের এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটিতে এইখানে গেলে আপনার এইখানে আপনি অ্যাক্সেসিবিলিটিতে রিডিউস মেনশন করে দিতে পারবেন, ঠিক আছে। এইখানে আমাদের কিছু কাজ থাকে। নর্মালি আসলে ইনস্টাগ্রামে ততটা বেশি কাজ থাকে না। কাজ অটোমেটিক্যালি হয়ে যায়, আর এই কাজগুলো সবই সিম্পল কাজ। তো এখানে যে মিউটের একটা অপশন আছে, আপনি এখানে মিউটেড কন্ট্রোলের একটা অপশন পাবেন যদি কোনো প্রোফাইল আপনার মিউট করার প্রয়োজন হয়, সেটা আপনি করতে পারেন। ব্লকের ব্যাপারটা বলছেন, সবই জানেন। শেয়ারিং অ্যান্ড এগুলার আসলে আমাদের প্রয়োজন। কমেন্ট কমেন্ট এই যে আপনার কমেন্ট কারা করবে, সবাই সকলে করবে নাকি পিপিল করবে, পিপুল ইউ ফলোয়ার যারা আপনাকে ফলো করে, আপনি ফলো করেন তারা করবে নাকি ইউর ফলোয়ার্স করবে, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার মতো, পছন্দ মতো। নর্মালি এভরিওয়ান থাকে, আপনি যদি চান যে কমেন্ট সেকশন অফ থাকবে, কিছু কিছু পোস্ট দেখবেন আসে যেটার কোনো কমেন্ট সেকশন থাকে না, আপনি চাইলে সেটাও করে দিতে পারবেন। তার জন্য কি করতে হবে, অফ 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 এটাতে ক্লিক করে এটা অফ হয়ে যাবে। নর্মালি এটা এভরিওয়ান থাকে, যাতে সকলেই কমেন্ট করতে পারে। কমেন্টে থাকে এই সেকশনটা, শেয়ারিং রুলস। এখানে আপনার যদি কোনো স্টোরি বা কোনো কিছু শেয়ার করতে চান অটোমেটিক্যালি শেয়ার হবে, সেই ক্ষেত্রে এটা অন রাখলে আপনার যে কোনো স্টোরি অটোমেটিক্যালি পিপুলের কাছে শেয়ার হয়ে যাবে, এই আর কি। এইগুলো সব সিম্পল ব্যাপার, এগুলো সকলেই জানবেন। আমাদের মেন অপশন থাকে হচ্ছে দুইটা জায়গাতে আমাদের কাজ থাকে, অ্যাক্সেসিবিলিটি, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। আপনি দুইটি ল্যাঙ্গুয়েজ দেওয়া বেটার, যেমন ইংলিশ আর বাংলা। বিএন দিলেন, বেঙ্গলি আর এই যে বাংলা। কি হলো, আমি তো এখন আপনাকে বাংলায় বাংলায় যেতে বলিনি ভাই, আপনি বাংলা কেন হলেন? তুমি বাংলা বাদ দিয়ে দিন, দুইটা সিলেকশন করে রাখতে পারেন না, এখান থেকে যেতে হবে। বাংলা আছে, এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ইংলিশে নিয়ে আসতে হবে। এটা আর আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আপডেট হয়। হ্যাঁ, আমরা আবার ইংলিশে ফিরে নিয়ে আসছি। এখানে আপনারা বাংলা ইংরেজি দুইটা ল্যাঙ্গুয়েজ রাখবেন, দুইটা ল্যাঙ্গুয়েজে রাখা ভালো। আমরা সেটিংসে কাজ করছিলাম, তো আমরা সেটিংসে চলে যেতে পারি। আবার সেটিংসে যে কাজগুলো আছে সেগুলো প্রথমে দেখে আসি, তারপর আমরা অন্যগুলো দেখবো। আমাদের সেটিংসের কাজ দেখা প্রায় শেষ। ওই অ্যাপ ওয়েবসাইট পারমিশন, আমাদের এখন অ্যাপস নাই, আমাদের এখানে কোনো কাজ নাই। কোনো অ্যাপস বা ওয়েবসাইট যদি থাকে, এর ভিতরে ঢোকার পর আপনি এখানে এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার বা শেয়ার দেওয়ার অপশন পাবেন। এই যে এখানে যদি ক্লিক করেন, অপশন অটোমেটিক্যালি দিয়ে দিবে। আমাদের নাই, আর আমরা আর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর এই সেকশনটাতে আবার বাংলা এত ডিস্টার্ব করে, দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে একটা সমস্যা আপনার হবে, সম্মুখীন হবেন। সেটা হচ্ছে বাংলা ইংলিশের, বাংলা এবং ইংলিশ এই দুইটা ভাষা সিলেক্ট থাকার কারণে কখনো কখনো আপনার এমন অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে, ঠিক আছে। এইগুলা আসলে একটু বিব্রতকর যদিও। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম। এরপর অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এখানে যদি ক্লিক করেন, এখানে কি আছে, আপনি অ্যাকাউন্ট, আমরা তিন ধরনের অ্যাকাউন্ট করতে পারি। আমাদের এটা কি আছে, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। ধরেন আমাদের অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, চাইলে আমরা আমরা তিন ধরনের অ্যাকাউন্ট করতে পারি, পার্সোনাল, তারপরে ক্রিয়েটর এবং বিজনেস। আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এখন যদি আমরা চাই যে ক্রিয়েটর অ্যাকাউন্ট করব, তাহলে এটাতে ক্লিক করব।
ক্লিক করে নেক্সট দিব। নেক্সট দিলে আমাদের এই যে অটোমেটিক্যালি নেক্সট 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 ডান দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে, আচ্ছা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এইভাবে ধরেন আমি কি করব, আমি ব্যক্তিগত ব্লগ, হ্যাঁ, ব্যক্তিগত ব্লগ দিব, দিয়ে এইভাবে ক্রিয়েটর হিসেবে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক সেম নিচে যে ক্রিয়েটরটা আছে ওইটাও সেম। এখন দেখবেন আমার এখানে দুইটি অ্যাকাউন্ট দেখাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এতক্ষণ তো একটি দেখাচ্ছিল, অ্যাকাউন্ট অ্যাক্সেস করে গেলে এখন আপনি এখানে দুইটা অপশন পাবেন। রিলোড দিতে বলছে, কি হলো, দুঃখিত বলে কেন। তো এই ধরনের আমরা টোটাল আবার ইংলিশ বাংলা এই যে একটা মানে বিব্রতকর পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, বিব্রতকর পরিবেশে যেতে হয় দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে। তো একটি ল্যাঙ্গুয়েজ রাখাই বেটার। আমি এখন এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিই। যেহেতু আমরা বাঙালি, আমাদের দুইটি ল্যাঙ্গুয়েজ রাখা উচিত, তাই আমি রাখতে বলেছিলাম। বেঙ্গলি বাদ দিয়ে দিই, শুধু ইংলিশ রাখবো। শুধু শুধুমাত্র ইংলিশ রাখবো। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। বিব্রত হয়ে যাবেন আপনি এই কাজ করতে গেলে যদি দুইটা ভাষা সিলেক্ট রাখেন। এরপর আমরা কোথায় ছিলাম? আচ্ছা, তো এখন আমাদের একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, সেই প্রশ্নটার অ্যান্সার দিব। সেটা হচ্ছে, দেখে নিন, এটা তো আমার অ্যাক্টিভিটিস, আমি কি অ্যাক্টিভিটিস করছি সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আসলে আমি খুবই বিব্রত বোধ করছি, আমার মাথায় প্রচুর সমস্যা করছে। তো সমস্যার কারণে আমার আমার একটু ভালো লাগছে না। আচ্ছা, পাসওয়ার্ড সিকিউরিটি এটা আমি আপনাদেরকে দেখাইনি। এই অপশনটাতে আপনারা অনেক সময় খুঁজে পান যে আমার পাসওয়ার্ড কোথা থেকে চেঞ্জ করবো। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় একটি পাসওয়ার্ড দিয়েছি, সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাইলে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করে এখানে গেলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। আর পাসওয়ার্ড চেঞ্জের ব্যাপারগুলো আপনারা জানেন, এখানে নতুন করে দেখিয়ে দেওয়ার আর কিছু নাই। তো আমি আর সময় নষ্ট করছি না, কারণ আমি আসলে খুব অসুস্থ ফিল করছি এই মুহূর্তে। এরপরে কানেক্টেড এক্সপেরিয়েন্স, এখানে আসলে আমাদের কোনো কিছুতে না করাই উচিত, হাত দেওয়া না দেওয়াই উচিত। ম্যানেজ অ্যাকাউন্ট আছে এখানে। এখন আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করে কোনো কিছু ডিলিট করার প্রয়োজন হয়, আপনি যে ডিলিট অল এখানে ক্লিক করলে আপনার যা আছে সব ডিলিট হয়ে যাবে, যদি এখানে কোনো কিছু থাকে ডিলিট অলে ক্লিক করলে, যখন আপনি অ্যাকাউন্ট ম্যানেজ করতে যাবেন। তো আসলে এটার প্রয়োজন পড়ে না, যদি কখনো কোনো বিব্রতকর পরিবেশের সৃষ্টি হয় তখন। আচ্ছা, যাই হোক, আমার ক্লাসের দিকে মনোযোগ দিই। এরপর অ্যাড পারফরমেন্স আমি দেখাবো। অ্যাড পারফরমেন্সটা পরে দেখিয়ে দিব। ম্যানেজ অ্যাকাউন্ট, এই যে এখানে আপনি চাইলে অন্য একটা অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারবেন, যেমন মেটা অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে অপশনটা দিবে। এই যে ম্যানেজ অপশনে আমরা গিয়েছিলাম, ম্যানেজ অপশনে যাওয়ার পর আমরা যদি মনে করি যে আমরা আমাদের অ্যাকাউন্ট ডিলিট করার কোনো প্রয়োজন হয় কখনো, সেই ডিলিট করার জন্য আমরা কি করবো, এই যে ম্যানেজ অ্যাকাউন্টে যাবো। ম্যানেজ অ্যাকাউন্ট হচ্ছে এই যে ম্যানেজ অপশন, ম্যানেজ অপশনে ক্লিক করলে এই যে ডিঅ্যাক্টিভেশন অন ডিলিটেশন, এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের দেখাবে যে আপনি কি ডিঅ্যাক্টিভেট করতেছেন, মানে টেম্পোরারি ডিলিট করতেছেন,
আপনি এখন ডিএক্টিভেট করে রাখুন, পরে অ্যাক্টিভেট করবেন, এটা করতে চান? নাকি আপনি একদমই পুরো অ্যাকাউন্টে ডিলিট করতে চান সেটা এখানে দেখাবে। যদি আপনি পুরো অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, করে কন্টিনিউ দিবেন। দেওয়ার পর ওনারা একটি পাসওয়ার্ড চাবে, আমি দেখিয়ে দিচ্ছি যে কন্টিনিউ যদি দেন, এই যে এখানে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটা আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে কন্টিনিউ করে দিলে অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যাবে। এই অংশটি আমি দেখানোর জন্য এই সেকশনে আসেন। আপনাদেরকে এই অংশটা প্রয়োজন হয় এবং এর জন্য আপনারা আমাদেরকে প্রচুর মেসেজ করেন। ইতিপূর্বে আমি অনেক মেসেজ পেয়েছি। তো এই অপশনটা আমরা কোথায় পাবো আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিই। এই অপশনটি আপনারা পাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে, আমি একদম দেখে চলে এসেছি। আপনারা এই অপশনটি পাওয়ার জন্য এই যে সি মোর অ্যাকাউন্ট অপশন আছে না, জাস্ট এখানে ক্লিক করবেন ম্যাটার মধ্যে। একবার পর এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, নিচে এই যে ম্যানেজ অ্যাকাউন্ট আছে, ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টের পরে এই যে এখানে রাইট সাইডে যে ম্যানেজ আছে এই ম্যানেজে ক্লিক করবেন। এই ম্যানেজে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি টেম্পোরারি করবেন না পার্মানেন্টলি করবেন সেটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ করে পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম টোটাল অপটিমাইজেশন থেকে শুরু করে বায়ো লেখা থেকে শুরু করে কাজ। আর তবে আমি যে প্রথমেই দেখিয়েছি বায়ো লেখা, বায়োটি আপনারা এমনভাবে দিবেন যে বায়োর মধ্যে যাতে আপনার কিওয়ার্ডটি থাকে। কিওয়ার্ড কি? যেমন আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়েছি, ওই যে ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে আমার কিওয়ার্ড। যেমন আপনারা যে নামটি দিবেন সেই নামে অবশ্যই কিওয়ার্ড দিবেন। আপনারা যেটা করবেন, আপনারা আমাদেরকে আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে আগামী ক্লাসে পূর্বে আপনারা এই যে ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে এই যে এই ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ডিঅ্যাক্টিভেশন ডিলেশন এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এইখানকার একটি স্ক্রিনশট দিবেন। তাহলে আমি বুঝবো যে আপনারা ডিলেট সেকশন পর্যন্ত পৌঁছাতে পেরেছেন আমার ভিডিও দেখে, ক্লাস ভিডিও দেখে। আর আর একটি কি করবেন, ওই প্রথমে যখন আপনি লগ ইন করছেন, লগ ইন করার সময় আপনাকে লগ ইন করা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় নিউ অ্যাকাউন্টে গিয়ে আপনারা যে নাম লিখবেন, আমি অবশ্য ক্লাসটি প্রথমেই নিয়ে নিয়েছি, এটা ওখানে তো আমি আর এখন যেতে পারবো না, তাই আমি মুখে বলে দিচ্ছি। যেখানে আপনার মেইল অ্যাড্রেস দেওয়ার সেকশনটি আছে, যেখানে আপনার নাম, বার্থডে এবং জেন্ডার দেওয়ার অপশনটা আছে, ঠিক ওইখান থেকে একটি স্ক্রিনশট দিবেন। এই দুইটি স্ক্রিনশট দিবেন। আর একটি স্ক্রিনশট দিবেন যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি যে বায়ো লেখা, বায়ো 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 রাইট করার জন্য যে সেকশনটি, এটা একদম প্রথম সেকশন। সেটিংস অপশনে গিয়ে প্রথম সেকশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক সেইখানে গিয়ে এই যে আমরা যদি এই যে থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করলে আমাদের উপরে সেটিংস অপশন আসবে। এই সেটিংস অপশনে যে এডিট প্রোফাইলে আসার পরে এই যে এখানে যে আমি দেখিয়ে দিচ্ছি, যদিও আমার এটা বের করাই ছিল তারপর ওপেন ছিল, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ডাটা ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আমি দিয়েছি না, ঠিক আপনারা এইখান থেকে এইভাবে একটি স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, এইখান থেকে এইভাবে পুরো স্ক্রিনশটটা নেবেন। তাহলে আমি আপনাদের স্ক্রিনশটের মধ্যে জেন্ডার, আপনারা কি বায়ো দিয়েছেন এবং আপনাদের যে নেম টেম দেখতে পারবো। ঠিক আছে, এইভাবে তিনটি স্ক্রিনশট আপনারা দিবেন। এই তিনটি স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটি আছে এই গ্রুপে, এবং ফেসবুকে আমাদের ব্যাচের জন্য যে গ্রুপটি আছে সেই গ্রুপে আপনারা পাঠিয়ে দিবেন। আর আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনারা কেউই আমাদের ক্লাসে হয়তো ক্লাস করছেন অথবা ভিডিও দেখছেন, কিন্তু আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। যে আপনারা যদি প্র্যাকটিস না করেন, যে আমি ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা ধরে প্রতি ক্লাসে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, ভিডিও মেক করে সেই ভিডিওগুলো আপনাদেরকে প্রদান করছি, কিন্তু আপনারা যদি একটু মনোযোগী না হন, আপনারা যদি ভিডিওগুলো দেখে প্র্যাকটিস না করেন এবং হোমওয়ার্ক গুলো জমা না দেন, তাহলে তো আমি বুঝবো না যে আপনারা কি পরিমাণে প্র্যাকটিস করছেন বা করছেন না। আপনারা শিখতে পারছেন কি পারছেন না সেটা তো আমি দেখতে পারছি না।
তো আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা হোমওয়ার্ক দিবেন। যদি আপনারা হোমওয়ার্ক না দেন তাহলে আমি আপনাদের ক্লাস নেওয়া বন্ধ করে দিব। কারণ আমি আপনারা কেউ হোমওয়ার্ক দিচ্ছেন না, তার মানে প্র্যাকটিস করছেন। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে তো আমার আপনাদের জন্য 2 ঘন্টা বসে থেকে সময় নষ্ট করে আপনাদের ক্লাস নিয়ে আমার কোনো লাভ নেই। আমি আমার কাছে যে প্রি রেকর্ডেড ভিডিও আছে, ভিডিওগুলো তো আমি আপনাদেরকে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা কেন করি না? আমি আপনাদেরকে সাথে নিয়ে কেন ক্লাস করাই? কারণ আমি চাই যে আপনারা সরাসরি লাইভ ক্লাসে দেখেন, দেখার পর আপনারা প্র্যাকটিস করেন, যাতে করে আপনাদের দেখার সময় মনে মনে থাকুক, প্র্যাকটিস করার সময় অটোমেটিক্যালি মনে হয়ে যাবে এবং আপনাদের শেখাটা ভালো। এটার জন্য আমি আপনাদেরকে বারবার বলি, কিন্তু আপনারা কেউই আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছেন না। যাই হোক, আমি আপনাদেরকে বলেছিলাম যে আহ, আমাদের ক্লাসে থাকতে, কিন্তু আপনারা কেউ ক্লাসে মনোযোগী হচ্ছেন না। আশা করি নেক্সট ক্লাসের আগে আজকের পর আমাদের 2 দিন সময় আছে। আজকে 6 নম্বর ক্লাস, 6 নম্বর ক্লাস আমি নিয়েছি। এই 6 নম্বর ক্লাস পর্যন্ত সবগুলো ভিডিও আপনারা দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন এবং যেখান যেখান থেকে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিতে বলেছি, ঠিক সেই জায়গা থেকে আপনারা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে অবশ্যই সেন্ড করবেন। আর যদি নেক্সট ক্লাস থেকে আপনারা আমাদেরকে এই হোমওয়ার্ক গুলো জমা না দেন তাহলে পরবর্তী ক্লাসে আমি আর নিব কিনা আপনাদের আমাদের প্রতিষ্ঠানের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব। তো আমি চাই আপনাদের ক্লাস নিতে, আর এর জন্য আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্ক জমা দিতে হবে। যাই হোক, আমাদের ইনস্টাগ্রামের ক্লাস এই পর্যন্তই। আপনারা আমাদের নেক্সট ক্লাসে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। যেহেতু আমি অসুস্থ আছি একটু, তাই আমি আর সেশনটি লম্বা করতে চাচ্ছি না। আমি বিদায় নিচ্ছি এবং আমি ভিডিওটি এক্ষুনি আপলোড করে দিব। আপনারা অবশ্যই ভিডিও দেখে প্র্যাকটিস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।